আমরা যারা পাহাড় ভালোবাসি তাদের কাছে গ্যাংটক খুবই পছন্দের একটি জায়গা। দার্জিলিং এর পরেই যে জায়গার কথা প্রথম মাথায় আসে পাহাড়ে ঘুরতে যাওয়ার জন্য সেটি হলো গ্যাংটক। গ্যাংটকের সিকিমে মানুষ মূলত যায় প্রাকৃতিক সৌন্দর্য দেখার পাশাপাশি বরফ দেখতে, আর এই বরফ দেখার সেরা সময় হলো মার্চ এপ্রিল। নাথুলা পাস, বাবা মন্দির, ছাঙ্গুলেকে এবারে প্রচুর পরিমাণে বরফ পড়েছে, আর এই সৌন্দর্য দেখার জন্যই আমরা এপ্রিল মাসের ফার্স্ট উইকে পৌঁছে গেছিলাম গ্যাংটকে। প্রথম পর্বে আপনাদের দেখিয়েছিলাম আমরা শেয়ার গাড়ি করে পৌঁছে গেছিলাম গ্যাংটকে, তারপরে এমজি মার্গের উপরেই একটি বাজেট হোটেলে ছিলাম। সবকিছুই গত পর্বে ডিটেলসে বলা আছে, লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, প্লিজ একবার চেক করে নেবেন। আজকের পর্বে থাকছে আমাদের বাবা মন্দির, ছাঙ্গুলেক, নাথুলা পাস ভ্রমণের অভিজ্ঞতা। তাহলে চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক। গুড মর্নিং ফ্রম গ্যাংটক। এখন বাজে সকাল 8টা। আমরা রেডি হয়ে গেছি, যাব আজকে ছাঙ্গুলেক বাবা মন্দির। ওয়েদার আজকে একদম ক্লিয়ার, একদম ঝকঝকে, পুরো পরিষ্কার আকাশ, রোদ উঠেছে। কালকে বিকেলের পর থেকে বৃষ্টি হয়েছে, সন্ধ্যাবেলায় আর কোথাও বেরোয়নি। তো আজকে যাই হোক, ওয়েদারটা যেন এরকমই ক্লিয়ার থাকে, আর চান্স তো আছে স্নোফল হওয়ার দুপুর 1টার পর। তো দেখা যাক আমাদের ভাগ্যে স্নোফল আছে কিনা। তো যাই হোক, গাড়ি এসে গেছে। এই গাড়িটা আমাদের ছোট গাড়ি নিয়েছি, ছোট গাড়িতে আমাদের 3200 টাকা পড়েছে। 3500 বলছিল, আমরা একটু দরাদরি করে 3200 মানে 3200 টাকা নিচ্ছে। তো আমরা বাবা মন্দির যাব, মানে ছাঙ্গুলেক আর বাবা মন্দির পর্যন্ত যাব, তারপর যদি ইচ্ছে হয় নাথুলা যাওয়ার। নাথুলায় কিন্তু ছোট গাড়ি যায় না, কিন্তু বাবা মন্দিরের ওখান থেকে শেয়ার গাড়ি পাওয়া যায়, ওখান থেকে আবার নাথুলা পর্যন্ত যাওয়া যায়। সেটা যাই হোক, ছাঙ্গুলেক আর বাবা মন্দিরটা তো আগে ঘুরি, তারপর ওখানে গিয়ে ডিসাইড করবো আমরা নাথুলা পাস যাবো কিনা। নাথুলা পাস আমাদের অলরেডি ঘোরা আছে, দুবার এর আগে ঘুরে গেছি। তো আজকে দেখছি, ওপরে আগে যাই, তারপর ডিসাইড করবো। এখন যাই, বেরোই, রাস্তায় বেরিয়ে আগে একটু ব্রেকফাস্ট করব, তারপর সোজা ছাঙ্গুলেকের দিকে যাব। নাথুলা পাস, বাবা মন্দির, ছাঙ্গুলেকে যাওয়ার জন্য পারমিটের প্রয়োজন হয়, আর এই পারমিটের হেডেক আপনাদের নেওয়ার একদমই দরকার নেই। গাড়ির যিনি ড্রাইভার থাকবেন তার হোয়াটসঅ্যাপে আপনার 1 কপি ছবি আর ভোটার কার্ডের ছবি পাঠিয়ে দেবেন, তারাই সমস্ত ব্যবস্থা করে দেবেন। ওই পারমিটের কাগজ চেকপোস্ট থেকে কালেক্ট করে নিতে হবে। ছাঙ্গুলেক এখান থেকে আর 10 কিলোমিটার। আমরা একটা জায়গায় দাঁড়ালাম ব্রেকফাস্ট করতে, যেহেতু আমরা ব্রেকফাস্ট করে আসিনি। আমরা ম্যাগি অর্ডার দিলাম, 1 প্লেট 60 টাকা করে। এই যে এই দোকানটায় দাঁড়ালাম আমরা, এখন ম্যাগি খাবো। বেশ কিছুটা এগোতেই চোখে পড়লো খুব সুন্দর একটা ছোট্ট ওয়াটারফলসে। আচ্ছা, গাড়ি আমাদের 3200 টাকা পড়েছে, সেটা তো আপনাদের প্রথমেই বললাম। আমাদের যিনি গাড়ির ড্রাইভার তার নাম হচ্ছে কৃষ্ণা। কৃষ্ণাজির নাম এবং ফোন নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিলাম, আপনারা চাইলে যোগাযোগ করে নিতে পারেন। খুবই ভদ্র এবং হেল্পফুল ড্রাইভার। আমরা এখন ছাঙ্গুলেকে এসেছি, অল্প অল্প স্নোফলও চালু হয়ে গেছে, কিন্তু আমরা কি
করছি, আগে নাথুলায় যাচ্ছি, কারণ নাথুলায় বলছে স্নোফল বেশি হচ্ছে, দেখো পড়ে যাবো, আর ওখানে প্রচুর বরফ, তাই এখানে সবাই বলছে আগে নাথুলাটা ঘুরে আসুন। নাথুলায় যাওয়ার জন্য এখান থেকে শেয়ার গাড়ি নিচ্ছি, শেয়ার গাড়ি পার হেড 900 টাকা করে। আগে নাথুলাটা ঘুরে আসি, ফেরার পথে তো এই রাস্তা দিয়ে যাব, তখন এখানে এনজয় করবো। আগে নাথুলাটা ঘুরে আসি। আর আমরা ওপর থেকে যেখান থেকে ম্যাগি খেলাম, এই জ্যাকেটটা ভাড়া নিয়েছি, এই জ্যাকেটটা আর জুতোটা নিয়েছি 300 টাকা নিয়েছি। Dale lagi na. Ita em salon sa bulat. Natula. যতদূর চোখ যাচ্ছে চারিদিকে শুধুই সাদা আর সাদা। দেখেই বোঝা যাচ্ছে রিসেন্টলি স্নোফল হয়েছে, তাই জন্যই বরফগুলো এত ফ্রেশ। ফাইনালি আমরা নাথুলা পৌঁছে গেছি। নাথুলা পাস পৌঁছে তো গেছি, কিন্তু ভারত চীন সীমান্তের যে বর্ডারটা, মানে যে গেটটা মেনলি দেখার জন্য মানুষ এখানে আসে, সেই গেট অবধি যেতে দিচ্ছে না, কারণ প্রচুর পরিমাণে বরফ পড়েছে। তাই নিচ থেকেই এখানকার সৌন্দর্যটা উপভোগ করলাম। বরফ মানে সেই বরফ, সেই বরফ। ও কতখানি রয়েছে ডিপ এখানে, বরফটা অনেকটা ডিপ হয়েছে, এটা একদম ফ্রেশ স্নো, মানে কাল পরশু মনে হচ্ছে হয়েছে। ইনফ্যাক্ট এখন স্নোফলও হচ্ছে অল্প অল্প, পুরো একদম ফ্রেশ স্নো। মোটামুটি আমরা 1 ঘন্টা মতো থাকলাম নাথুলা, এর বেশি থাকা যাবে না, কারণ স্নোফল চালু হয়ে গেলে, আরো বেশি যদি চালু হয়ে যায় তাহলে রাস্তা বন্ধ হয়ে গেলে নিচে নামা মুশকিল হয়ে যাবে। আর যেহেতু এখন আমাদের ছাঙ্গুলে বাবা মন্দির এগুলো ঘুরতে হবে, ওই জন্য আমরা তাড়াতাড়ি বেরিয়ে গেলাম এখান থেকে। শেয়ার গাড়ি আমাদের এখানেই নামিয়ে দিল। কৃষ্ণাজির সাথে ঘুরে দেখবো এবার আমরা ছাঙ্গুলেক বাবা মন্দির। নাথুলা থেকে ফেরার পথে আমরা এখন ফার্স্ট এলাম বাবা মন্দিরে, তারপর এখান থেকে যাব ছাঙ্গুলেকে। বাবা মন্দির দুটো আছে, একটা নিউ বাবা মন্দির আর একটা ওল্ড বাবা মন্দির। এটা হলো নিউ বাবা মন্দির।
এই নিউ বাবা মন্দির ছাঙ্গু লেক নাথুলা পাসের রুটটাতে পড়ে, আর ওল্ড বাবা মন্দির পড়ে বিলুর যাওয়ার পথে। এই নিউ বাবা মন্দিরটা তৈরি করার কারণ হলো ওল্ড বাবা মন্দিরটা সবসময় সবাই যেতে পারে না, কারণ ওটার হাইট অনেকটাই বেশি, তাই জন্য নিউ বাবা মন্দিরটা পরে তৈরি করা হয়। এখানে কিন্তু স্নোফল চালু হয়ে গেছে এবং স্নোফলটা আস্তে আস্তে বাড়ছে। স্নোফল চালু হয়ে গেছে আর স্নোফল চালু হয়ে গেছে ফাইনালি ভালো রকমের। হাতে সময় কম, এখনো ছাঙ্গু লেক যেতে হবে, তাই জন্য আমরা তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে পড়লাম। ছাঙ্গু লেক যাওয়ার পথে এখানটায় আমরা একটু দাঁড়ালাম। এখান থেকে ছাঙ্গু লেকের ভিউটা দারুণ লাগছে, চারিদিকে পুরো সাদা বরফে ঢাকা আর মাঝখানে দেখা যাচ্ছে ছাঙ্গু লেক। ফাইনালি আমরা এসে পৌঁছালাম আমাদের আজকের লাস্ট সাইট সিন স্পট ছাঙ্গু লেকে। আমাদের ইচ্ছা আছে এখন রোপওয়েতে ওঠার, দেখি কত করে টিকিট বলে। ব্যাড লাক, স্নোফল হচ্ছে বলে রোপওয়ে বন্ধ আছে। আমাদের উচিত ছিল যাওয়ার সময় করে নেওয়া, কিন্তু কি করে বুঝবো বন্ধ হয়ে যাবে। যাই হোক, আর কি করা যাবে। আস্তে আস্তে স্নোফল বাড়ছে। আমরা না আগেও ছাঙ্গু লেকে এসছি, কিন্তু যতবারই এসছি ওই যে পেছনের দিকে ওই দিকে গাড়ি দাঁড় করিয়ে ওই দিক থেকে ফটো তুলে চলে গেছি, কিন্তু এদিক দিয়েও যে ঘুরে ঘুরে আসা যায় এটা আমরা জানতাম না। আমাদের যে এবারে ড্রাইভার রয়েছে কৃষ্ণা, ও বললো ভেতরে যান, ওদিক দিয়ে যাওয়া যায়। তো এটা জানতাম না, জেনে গেলাম, ভালো লাগলো। আর এবারে আমরা প্রচুর বরফ পেয়েছি, প্রচুর, মানে এর আগে এতবার এসেছি এইরকম বরফ আগে পাইনি। এখন কিন্তু স্নোফল হচ্ছে, জানি না আপনারা বুঝতে পারছেন কিনা, বাট স্নোফল হচ্ছে। প্রচুর মানুষ এনজয় করছে। রে বাবারে, ভীষণ স্লিপ কাটে এই বরফটা। প্রচুর মানুষ এখনো এনজয় করছে, ওদিক থেকে হুইসেল দিচ্ছে, তাড়াতাড়ি চলে আসুন, এই যে দিচ্ছে। এদিকে মেঘ ঢুকছে। স্নোফলটা যেই চালু হলো আস্তে আস্তে সব যেন এরকম শান্ত হয়ে যাচ্ছে। প্রচুর মানুষ বেরিয়ে যাচ্ছে। কত গাড়ি ছিল ওই দিকটা, পুরো খালি হয়ে গেল। আর এই দিকটা দেখুন বরফ। আমাদের না ভুল হলো, এসেই যদি আমরা ইয়ে করে নিতাম এর ওপর, এটা কিন্তু আবার ওদিকে তাড়া দিচ্ছিল যে যারা নাথুলা যেতে চান ঘুরে আসুন, ওপরে স্নোফল হলে যেতে পারবেন না। সেটাও ঠিক,
তবে নাথুলাতে যা বরফ পেয়েছি, এর আগেও 2বার না 3বার এসে, এটা নিয়ে আমার আগে 2বার এসে, এটা নিয়ে আমার 3rd টাইম। এরকম বরফ কোনোদিনও পাইনি, কোনো বারে পাইনি। এবারে প্রচুর বরফ পেয়েছি। না এবার পা চালাই, বাড়ছে স্নোফল। কত দম করে এলে বুই ওয়াল দেখি সাইট সিন করে এসে হোটেলে ঢুকে ফ্রেশ হয়ে আবারও চলে এলাম এমজি মার্গে সময় কাটাতে। আজকে তাড়াতাড়ি হোটেলে ফিরে গিয়ে রেস্ট নিতে হবে, কারণ কালকে আমরা বেরিয়ে পড়বো নর্থ সিকিমের উদ্দেশ্যে। আগামী পর্ব, যার জন্য আপনাদের থেকে আমি অনেক অনেক বেশি এক্সাইটেড। কেন জানেন? কারণ আমার বহুদিনের ইচ্ছে ছিল নর্থ সিকিম ঘুরে দেখার, এবং ফাইনালি আমি সেটা যেতে পেরেছি, সেই জায়গায় আমি পৌঁছতে পেরেছি। সবচেয়ে বড় কথা, একদম বাজেট ফ্রেন্ডলি, মানে মাথা পিছু 3000 টাকায় আমরা নর্থ সিকিমটা কমপ্লিট করেছি। এই সব কিছু আপনাদের জানাবো আগামী পর্বে। দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকবেন।